সব মধ্যবিত্ত বাড়িতেই বোধহয় রোজই একটা টেনশন থাকে, আজ কি করব টিফিনে, আজ কি করে দিলে মানে বেশ সকলের মনের মতো হবে আর সম্পূর্ণটাই ঘরোয়াভাবে হবে। কিনে তো আমরা সবসময় খাচ্ছি, কিন্তু সবসময় তো কিনে খাওয়াটা যেমন ভালো না, তো সেরকম মাঝে মাঝে চেষ্টা করি কি ঘরে যতটুকু সম্ভব করে দেওয়ার। আজকে চেষ্টা করলাম পাওভাজির। তো পাওভাজির যে প্রসিডিওর সেটা তো সত্যি কথা বলতে আমি জানিও না, এবং এতটাই চটজলদি করেছি যে নেট থেকে দেখে যে করব সেই সুযোগও ছিল না। তো ঘরোয়াভাবেই যতটা সম্ভব আমার দ্বারা হয় সেইভাবেই করেছি। তাই রেসিপি শেয়ার করলাম না, কারণ হয়তো তোমরা অনেকেই এর থেকে অনেক বেটার জানো। তো আমি আমার মতো করে করলাম, কিন্তু বেশ মানে ভালোই লাগলো খেতে। জানি না নিজের রান্না নিজের এভাবে বলা ঠিক কিনা, তবে খারাপ লাগলো না আমার। তো যাই হোক, একদম ছেলে মানে যেহেতু ঘরে ছোট বাচ্চা, তাকে সবজি খাওয়ানোর এটা একটা ভালো পদ্ধতি। বেশ ভালো মতো বিট, গাজর, ক্যাপসিকাম যা যা পেরেছি মোটামুটি দিয়ে দিয়েছি। দিয়ে একটা ওই সবজি বানালাম। তাতে একটু ওই কাসুরি মেথি, একটু চিকেন মশলা, একটু গোলমরিচ, যা যা হাতের কাছে পেলাম আর কি, সবই কম বেশি একটু একটু দিলাম। দিয়ে একটু বাটার দিয়ে ওই ব্রেডটাকে সেঁকে নিয়েছি। শুধু শুধু তো ভালো লাগবে না কাঁচা কাঁচা খেতে, তো ওটা হালকা একটু সেঁকে নিয়েছি। আর তারপর আমি একটু মানে কড়া করেই সেঁকি, কারণ কি তাহলে খেতে ভালো লাগে। তো ওইভাবেই করলাম, করে কিন্তু মন্দ লাগেনি খেতে। আর সবচেয়ে বড় কথা কি, চটজলদি ঘরের ভেতর আর রোজ রোজ কী করব, এত তো মাথায়ও আসে না। যখন দেখি ভাবি এটা করব, পরে গিয়ে ভুলেও যাই কীভাবে কী করব। তো তাড়াহুড়োর মধ্যে যা করলাম, তাড়াহুড়োতে ওই আর কি হলো কোনো রকমে। তবে ওই খেয়ে তো নিলাম, হয়ে তো গেল ওই আর কি। তো যাই হোক, এই হলো আজকের আমার স্টাইলের পাওভাজি। যদিও বা মানে ফর্মুলা কী আছে এটা জানি না, আমি রান্নার রেসিপি কী আমার জানা নেই। তোমরাও কি ঘরে এমনি লোক ঠকানো রান্না করো আমার মতো? আমি কিন্তু একদম নিজের পদ্ধতিতে লোক ঠকানো রান্না সবসময় করে থাকি। আমার ছেলে, বর, শ্বশুরমশাই সবাইকে এটাই খাওয়াচ্ছি, এবং কপালক্রমে ওরা অতটা বদনাম করে না আর কি। এই হলো আমার রান্না।